ম্যানগ্রোভ ওখানেই দেখতে পাবো তো কলকাতাতে? ম্যানগ্রোভ প্লাস বর্ডারটা 3 মাইল আগে ওখানে কড়াকড় এত ফাটা পড়ে গেলে বালির চর পড়ে যায়, তখন যে কোনো মানুষ যেতে চলে যেতে পারে, আপনিও চলে যেতে পারেন। বিসর্জনটা এই নদীতেই হয় আপাতত। কয়েক বছর ধরে একটু ভাগ হয়ে গেছে, আগে ভাগ ছিল 2015 সালের লাস্ট হয়ে গেছে। বিসর্জনটা দর্শনীয় এবং ঐতিহাসিক। এই নদীর কি অর্ধেক বাংলাদেশ অর্ধেক বাংলাদেশ অর্ধেক আমাদের। আপনার আমরা শুনেছি, আমরা চোখে দেখিনি, আমার বাবা টাবা বাপ লোকজন বলতো 10টা বাকি আছে, তখন তো বেশ হয়নি। নদী হিসেবে কিন্তু বেশ চড়া, বিশাল চড়া, জলের টান খুব। আপনি এখানে নামলে আরেকদিক নিচে হ্যাঁ এই নদীতে ওই যে যেটা আর হিঙ্গলগঞ্জ এখান থেকে 30 কিলোমিটার। ওই তাই বলছি, মানে ওখানে প্রায় বাঘ আছে। আগে আসতে এখন এখন আমরা হ্যাঁ আমি তো ওখানে প্রায় যেতাম। আগে আসতে আমার বাবাটা তবে 40-45 বছর তখন আসতে, এখন আর আসলে যোগেশগঞ্জে তো একদম পুরো শেষই হয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার একটা ছোটো ব্যবসা আছে, মধুর ব্যবসা। আমরা যাই জঙ্গল, মৌমাছি নিয়ে। কত সালে শোনা যায় আগে খেয়েছি। এই রাস্তা দিয়ে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাবা এই রাস্তাতেই রাস্তা, এটা পৌরসভা প্লাস দিয়েছে, আমি কি বলবো।